চাঁদাবাজির প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করেছে কিন্তু এলাকাবাসী। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ বাগের বাজার এলাকায় কিন্তু তারা একটি মানববন্ধনের আয়োজন করে এবং এই মুহূর্তে মিছিলের মাধ্যমে আসলে তারা যেটি বলছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা তুলে ধরছেন। এবং প্রথমত তারা যেটি বলছেন যে চাঁদাবাজ যারা রয়েছেন তারা কোনো দলের সমর্থক নয়, দল মত নির্বিশেষে কিন্তু আজকে এখানে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মী রয়েছেন এবং এলাকাবাসীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন। তারা আসলে যেটি বলছেন চাঁদাবাজি যেই করুক তাকে আসলে যেন আটক করা হয়, যিনি কোন দলের সমর্থক সেটি যেন আসলে বিবেচনায় না নেওয়া হয়। এই মিছিলের কিছুক্ষণ আগে আমরা দেখেছি মহাসড়কের দুপাশে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে তারা কিন্তু এই চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে। এবং তারা যেটি বলছেন এই বাগের বাজার এলাকা থেকে সাফারি পার্ক যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই সড়কের মূলত অটোরিকশাতে চলাচল করে, সেই অটোরিকশার কিন্তু এক ধরনের অটোরিকশা থেকে প্রতিটি অটোরিকশা থেকে কিন্তু এক ধরনের চাঁদাবাজি হয়, সেটি রুখতেই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি। এবং এর আগেও তারা কিন্তু চেষ্টা করেছেন চাঁদাবাজি বন্ধ করাতে, তবে যিনি চেষ্টা করেছেন বেশ কয়েকজনের উপর হামলাও হয়েছে এমনটা কিন্তু তারা বলেছেন। আমরা জানি এর মধ্যে কিন্তু এই ঘটনায় একটি মামলাও হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কয়েকজনকে আটকও করেছেন এমন তথ্যই কিন্তু আমাদের কাছে রয়েছে। চাঁদাবাজির মূল হোদা ইসলামউদ্দিন, শহীদুল, মেয়ারউদ্দিন, সুমন, শাহজাহান, ওরা বিগত দিন আমাদের এই এলাকার থেকে কাঁচা বাজার থেকে চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি ইত্যাদি আছে। একাধিকবার ওই স্ট্যান্ডে গিয়ে ওনাদেরকে নিষেধ করেছি চাঁদাবাজি করার জন্য, যে এখানে কোনো চাঁদাবাজি করবেন না, আমরা চাঁদাবাজি করতে দেব না। এইখানে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, আমাদের এখানে কোনো চাঁদাবাজি চলবে না। তারপরে আমরা নিষেধ করার পরে আমাদের লোকজনদেরকে মারধর করেছে, মারধর করে আটক করে রাখছে। আমরা থানায় মামলা করেছি, একজন অ্যারেস্ট হয়েছে। এবং আমাদের জেলা বিএনপির কাছে দাবি আমরা ওনার বহিষ্কার চাই, ইসলামউদ্দিনের বহিষ্কার চাই। দল মত নির্বিশেষে আজকে এই চাঁদাবাজির বিরুদ্ধে তাদের স্লোগান। এবং তারা যেটি বলছেন এই কর্মসূচির মাধ্যমে এই গাজীপুর জেলার সব চাঁদাবাজি বন্ধ হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর আরো কঠোর অবস্থানে যাবে এমনটা কিন্তু তারা দাবি করছেন।